নয় এবং অন্ধ সরকার নয়। মিছিলে যারা উপস্থিত আছেন, যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাই এবং ধন্যবাদ জানাই। কারণ আজ আমরা কেন এখানে এসেছি আপনারা হয়তো সবাই জানেন। কিছুদিন আগে 17 তারিখের পঞ্চম শ্রেণীর ছাত্রী যুবক ছেলে পাঁচজন দ্বারা তাকে ধর্ষিত হয়েছে বলে আমরা শুনেছি। এখন সেই অবস্থায় কি অবস্থানে আছে আপনারা হয়তো প্রত্যেকে জানেন না। একজন নারী, দুর্বলতার নারীকে এইভাবে ধর্ষিত হলে মেয়ের জীবন কোথায় যাবে? একজন শিশু নারী এবং নারী সমাজ আমরা দুটোর দিকে নিরাপত্তা নাই। আমরা কি এইভাবে থাকবো? যারা নারী হিসাবে জন্ম নিয়েছেন আপনারা চলে আসেন, আমরা প্রতিবাদ করব। আমরা মানুষ হিসাবে বাঁচতে চাই, মানুষ হিসাবে থাকতে চাই। আজ আপনারা যেদিকে জানেন বিভিন্ন জায়গা থেকে আপনারা খবর নিয়ে থাকেন, ধর্ষক মৃত্যুর আগে ধর্ষিত মারা গিয়েছে, আপনারা সবাই জানেন। কিছুদিন আগে আমাদের বোন চিংড়া ছেলের খবর আপনারা শুনেছেন। সে নির্যাতিত হয়ে নির্মমভাবে তাকে হত্যা করে মেরে ফেলা হয়েছে। আপনাদের দুঃখ নাই? আপনাদের মা নাই, বোন নাই, স্ত্রী নাই, মেয়ে নাই? আপনারা কেন এইভাবে কাজ করছেন? আপনারা ভালো চিন্তা করেন। চিন্তা থেকে পরিবর্তন হন, সুস্থ থাকতে চেষ্টা করেন। নারী পুরুষ সবাই একত্রিত হয়ে কাজ দিলে কাজ করার কথা, কিন্তু আজ কেন এইভাবে আমাদের রুইনা উপজেলাতে পেন্দু ইউনিয়নে এই ঘটনা ঘটে? কিন্তু এখানে পারি না যে বিগত 8 তারিখ অর্থাৎ 2 দিন আগে যে ঘটনা বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আজকের বিক্ষোভ মিছিল মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন